পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস। এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ করতে হবে। তিনি বলেন, চুক্তি হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। তারা কি সত্যি আলোচনার মাধ্যমে সমাধান চায় নাকি অন্য কিছু ভাবছে, এবং যেভাবেই হোক ইরানের উপর হামলা চালাতে চায়। মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রু পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফাঁস রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ইরানে হামলার পর ইসরায়েলের ৪ তলা ভবনে আগুন। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার ২১ জুন বাংলাদেশ সময় ভোরে নতুন মিসাইল হামলা চালিয়েছে ইরান। প্রথমে ইসরায়েলি সংবাদ মাধ্যম হামলার ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ হতে শুরু করে। এর মধ্যে তেল আবিবের ৪ তলা একটি ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়।